ফোন দিয়ে প্রথমেই তোফাজ্জল আসছে, হ্যালো ভাবি আমি হলে আছি, আমি জগন্নাথ কইছে না কোন হলে এটা তো আমার হলে আছি, আমার মোবাইল চুরি দেয়, আমার ধরছে ওরা টাকা আছে। তোফাজ্জলের ভাবি আমার শ্বশুর শাশুড়ি, আমার শ্বশুরে মারা গেছে 2011 সালে, আমার বিয়ের পরই 1.5 মাস পর। শাশুড়ি মারা গেছে 2.5 বছরের পর। ওরা 2 ভাই ছিল। আমার হাজব্যান্ড নাসির পুলিশ, উনি 2023 সালের 7 এপ্রিল মারা গেছে লিভার ক্যান্সারে। তারপর ওর ভাই ছিল, তো ওর ভাই অসুস্থ হওয়ার পর, মারা যাওয়ার পর বেশিটা মাথাটা, যেহেতু তার গার্জিয়ান ছিল না, সে অসুস্থ বেশিটাই হয়েছে। তো এ জায়গায় সে জায়গায় আত্মীয় স্বজনে বিভিন্নভাবে ওরে রাখার চেষ্টা করছে, চিকিৎসা চালাইতে চেয়েছে, কিন্তু ও কোথাও মাথায় সমস্যা, মানসিক ভারসাম্যহীন লোক। তো ওরে চেষ্টা করছে সবাই যে ভালো রাখার, কিন্তু ও কোথাও থাকে নাই। যে জায়গায় যাইতো সেই জায়গায় 2 দিন থাকতো, এক জায়গায় আবার আরেক জায়গায় হাঁটা দিত। উপজেলা চেয়ারম্যান আমাদের এনামুল ভাই অনেক দীর্ঘদিনে বেশি এলাকায় ঝামেলা করছিল, মানুষ ধরছে মারছে, তখন এনামুল ভাই ওরে নিয়ে চিকিৎসা করাইছে, যেটা শোনার কথা আমরা কেউ যাইনি। ওরে চিকিৎসা করাইছে, খাওয়াইছে, করছে, ভালো রাখছে, ভালোই মোটামুটি ছিল। মাঝখানে আবার ওই মাঝে মাঝে এলাকায় পাগলামি করতে আসতো। এই হঠাৎ করে কালকে রাত্রে ফোন আসে, ফোন আসার পর বলছে যে তোফাজ্জল কি হয় আপনার? আমি বলছি আমার দেবর হয়। তাই ওনারা গার্জিয়ান বলতে আপনি তাদের নাম্বার দেন, আমরা তার সাথে যোগাযোগ করি। আমি বলছি যে আমি অসহায় এক মহিলা, 2টা বাচ্চা লইয়ে বাড়িতে থাকি, অসহায় মা, এই নিয়ে থাকি, আমি কোনো ঝামেলায় যাইছি না। ও কোথায় কি করছে তা তো জানি না। যদি অন্যায় করে থাকে, হ্যাঁ, কোনো অপরাধ করে থাকে, তার লোকজনের আত্মীয় স্বজন আছে, তাদের জানান। হ্যাঁ, কিন্তু আপনারা ওরা মারেন না। হ্যাঁ, মারার অধিকার কেউ নাই। হ্যাঁ, ওর জগতে কেউ নাই। তারপর একটা ফোন দেওয়ার পর কাটিয়ে দিয়েছে। কাটিয়ে দেওয়ার পর পরের যে ছেলেটা আবার ফোন দিয়েছে আধা ঘন্টা পর। তখন আমি ঘাবড়াই গেছি যে এরকম ফোনের পর ফোন আসছে। উনি বলতে আছে আপনার নাম কি? আমি বলছি আপনার নাম কি? লাইট বন্ধ করে শুয়েছি। এর মধ্যে একটা ফোন আসছে, তো আমি মনে করছি আমার থানা দিয়ে কালকের কাগজ চাইছি, বিভিন্ন কাগজ। তাই আমি মনে করছি ওনারা মনে হয় ফোনের নাম্বার দিয়েছে, ওনারা মনে হয় ফোন দিয়েছে। চরদানি স্কুল থেকে এসএসসি কমপ্লিট করছে, তারপর সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজ থেকে ইন্টার এবং পিরিজপুর সরোয়ার্দী কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে। আমার জানা মতে ওর স্বভাব চরিত্র খুব ভালো ছিল। ও মানসিকভাবে একটু দুর্বল ছিল। 4-5 বছর ধরে ও মানসিক ভারসাম্যহীন। ওর কথাবার্তা স্বাভাবিকই ছিল। ও চুরি বা অন্য কোনো কাজে জড়িত, মানে ওর বাবা নাই, ওর মা নাই, ওর আপন একটা ভাই ছিল পুলিশের এসআই, সেও নাই। ওর ভাই ক্যান্সার জনিত রোগে মারা গেছে। আমি যতটুকু জানি, ও কাঁঠালতলিতে বসে একটা গ্যাঞ্জাম হয়েছে, ওর মারধর করা হয়েছে। এরপর থেকে ওর মাথায় আঘাত লাগার পরে আর কি ও ছেলেটা ভালো আছিল। ওর মা নাই, বাবা নাই, কেউ নাই। আর আমরা পাশে ব্যক্তি, তবু আমাকে ওই মার দেখে আমাকে খারাপ লাগছে। আমি কামটা মালাই দিয়ে চলে আসি। ও কি লেগে, ও যত, ওর মা নাই, কেউ নাই, ওর কোনো রক্তের কেউ নাই। তো মানুষ একটা জোশ করে, তো এইভাবে ফিরে মানুষে এভাবে মারে, কেমনি মারে এইভাবে, কিভাবে চোরেও তো এবার পিঠে না। অপরাধ করে, অপরাধ কি নাই, আইনে আছে না, বিচার আছে না, দরকার থানায় ভর্তি করে রাখতো, তবুও এইবার কেমনি পিঠাইছে ওরে। আপনারা কি বিচার চান এই বিষয় নিয়ে? বিচার বিচার আপনারা সবাই মিলে কি বিচার করবেন, এটা সত্য বিচার করবেন, কঠোর বিচার চাই। কঠোর বিচার কেউ নাই দুনিয়ায়। আচ্ছা, আমার পরিবারে আছে কে কে? মূলত ভাই বউ আর ওই 2টা বাচ্চা আছে, ঠিক আছে, নাচি আর তো তাই আর বাপের বাড়ি চরদানি। আমার একটা কাঁঠালতলি বাজারে ভাই হইছে এতটুকু জানি। মানসিক ভারসাম্য হয়েছে একবার শুনছি আমরা যে কাঁঠালতলিতে সাবেক চেয়ারম্যান সাহেবের, না বর্তমান চেয়ারম্যান বলা যায়, হ্যাঁ বর্তমান চেয়ারম্যান সাহেবের ওখানে একটা ওরে নাকি মারছিল, এই জন্য শারীরিক হয়েছে ওর কিছু, মানে তারপর থেকেই ও অসুস্থ। হ্যাঁ, আসলে লোক হিসেবে কেমন ছিল? অত্যন্ত ভালো লোক ছিল। ও, ওর ভাই, ওর ফ্যামিলি ভালো ছিল।